দেখিস তোরা, সব থেকে দূরে আমার পাথরটাই যাবে। দেখ তোরা। কানাই, কি হয়েছে? কি হলো কানাই? এই তো এলি, এখনই চলে যাবি? দাদা, আমাকে যেতেই হবে। আর একটু থেকে যা না। না দাদা, আমি দাঁড়াতে পারবো না। আমার কথা শুনবি না তো? তুমি শোনো না আমার কথা। আচ্ছা শোন না, আর একটু থাকলে কি হবে? দাদা, আমার না দাঁড়াতে পারার কারণ যে কাকির ছেলের খুব জল তেষ্টা পেয়েছে, তাই আমি জল নিয়ে যাচ্ছি। তাহলে চল, আমরাও যাব সঙ্গে। আচ্ছা দাদা, তাহলে তো খুব ভালো হয়। জলের কলসি আমায় দিয়ে দে কানাই। জানি না এই বিপদ আবার কোথা থেকে এসে উপস্থিত হলো। না মনে শান্তি, না মনের সুখ। ভগবান কি করবেন ভগবানই জানেন। সর্বনাশ হয়ে গেল, হে ভগবান। মানিক, 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 তুই কোথায় বাবা? কোথায় তুই? আরে কেউ তো কিছু বলো, কি হচ্ছে এখানে? আরে কেউ আমার মানিককে ডেকে দাও। এই মশালটা আমার হাতে কেন? কি করে? এটা কি করলাম আমি? এর মানে তো এটাই যে এই অগ্নিকাণ্ডের জন্য দায়ী আমি। এটা কি করলাম আমি? আমার নিজের লোকেদেরই জীবন সংকটে ফেলে দিলাম। কেন করলাম এটা? ধিক্কার তোকে মানিক, ধিক্কার। আপনারা আমার কথা শুনুন, রাধাকে কোথাও পাচ্ছি না। রাধা এখানেই আছে কীর্তি, ভিড়ের মধ্যেই কোথাও আছে। আমি চারিদিকে খুঁজেছি, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। নন্দরাজ কানাইকে কোথাও দেখছি না। কিন্তু আমি তো ভেবেছিলাম ও তোমার সঙ্গে আছে। না নন্দরাজ, ও তো কখন থেকে আমার সঙ্গে নেই। কোথায় আমার কানাই? নন্দরাজ, গিয়ে আমার কানাইকে খুঁজে আনুন। বাঁচাও, বাঁচাও, কাকা কাকি মা বাবা, গোয়ালা বাঁচাও, গোয়ালা, গোয়ালা বাঁচাও, গোয়ালা, গোয়ালা বাঁচাও। এ তো আমার রাধার কণ্ঠস্বর। রাধা, রাধা শোনা মা আমার। আমি আসছি রাধা, তোমার বাবা তোমার কিচ্ছু হতে দেব না। আমায় ছাড়ো মিত্র, না হলে আমার রাধা আগুনে পুড়ে যাবে। না মিত্র, এই আগুন ভীষণ ভয়ঙ্কর। রাধামাকে বাঁচানোর অন্য পথ খুঁজতে হবে। হ্যাঁ বৃষভানু মশাই, আবেগের বশে কোনো কাজ করা উচিত হবে না। রাধা, কীর্তি তুমি নিজেকে সামলাও, কিচ্ছু হবে না আমাদের রাধামার। রাধা, শান্ত হয়ে যাও মিত্র। এরকম সময় যখন বিবেক বুদ্ধি কাজ করে না, একমাত্র বিধাতাই সহায়ক হন। কীর্তি, রাধা মা। নন্দরাজ, নন্দরাজ কানাইকে কোথাও দেখতে পাচ্ছি না। এই আগুন থেকে আমাকে রক্ষা করো গোয়ালা, আমাকে রক্ষা করো। গোয়ালা, আমাকে বাঁচাও। গোয়ালা বাঁচাও, গোয়ালা, গোয়ালা, গোয়ালা বাঁচাও। কানাই, এই ঝড় এতই তীব্র যে এগোনো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কি করব বল? এই ঝড় থামা অবধি অপেক্ষা করব? না দাদা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি পৌঁছানোটা খুব দরকার। কানাই, তুই ঠিকই বলছিস। কানাই, ঝড়ের জন্য আমার
বাতাসের বেগ এত বেড়ে গেল কেন? তুই যতই চেষ্টা করিস না কেন, তুই কিছুতেই লক্ষ্যে পৌঁছতে পারবি না। আমি তোকে পৌঁছতেই দেব না। তারপরেই তো শুরু হবে কালের তাণ্ডব। দাদা, কোনো শক্তিকেই আমার লক্ষ্যের পথে বাধা হতে দেব না। না ঝড়, না শীত, না তাপ, না বৃষ্টি। এইগুলো তোকে আটকাতে না পারলেও কেশনের প্রকোপ কিছুতেই তোকে এক পাও এগোতে দেবে না। কানাই, কানাই! কানাই, তুই ঠিক আছিস তো রে? হ্যাঁ দাদা, আমি একদম ঠিক আছি। আমার চিন্তা করো না, আমার সাথে আমার মায়ের আশীর্বাদ আছে। এবার তো তুই বেঁচে গেলি, কিন্তু এরপর আর বাঁচতে পারবি না। খুব কষ্ট দিয়ে তোকে হত্যা করব, কারণ কেশনির বিছানো সংকটের জাল ছোট নয়, অনেক বড়। যেদিকে পা ফেলবি সেই দিকেই আমার জালে ফাঁসবি। কে কার জালে ফাঁসবে সেটা তো সময়ই বলবে কেশনি। কিন্তু একটা কথা ভালো করে মনে রেখো, তোমার এই অশুভ ধারণা আমাদের পবিত্র উদ্দেশ্যকে কখনো হারাতে পারবে না। তা তুমি যতই বড় সংকটের পাহাড় তৈরি করো না কেন। কানাই, 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 পথ ভালো করে দেখতেই পাচ্ছি না। কি করব? অপেক্ষা করব? কেশনি, কেউ লুকিয়ে থাকলেই তার পাপ আর পুণ্য লুকিয়ে থাকে না। দাদা, তাড়াতাড়ি চলো। কানাই, অন্ধকারে তো কিছুই বুঝতে পারছি না যে আমাদের কোন দিকে যাওয়া উচিত। এসো দাদা, তুমি আমার সাথে এসো। এটা কি করলাম আমি? পাপী আমি, পাপী, অপরাধী আমি। এটা কি করলাম আমি ভগবান? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আপনজনদের সংকটে দেখে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে আমার আপনজনেদের এত কষ্টে দেখে। আমি ওদের কষ্ট আর দেখতে পাচ্ছি না। আমি আর তোমার কাজ করতে পারবো না। আমাকে তুমি তোমার দাসত্ব থেকে মুক্তি দাও, মুক্তি দাও। কেশনির দাসত্ব থেকে মুক্তি? হ্যাঁ। অসম্ভব, কারণ কেশনির দাসত্ব থেকে মুক্তির অর্থ জীবন থেকে মুক্তি। কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। মুক্তি দাও আমায়। মুক্তির পথ উদ্দেশ্য পূরণ, আমার ইচ্ছে পূরণ। রাজি থাকলে বলো। আমি রাজি আছি, বলো কি করতে হবে, আমি তাই করব। হত্যা করো সবাইকে, সবাইকে হত্যা করে ফেলো।
আগুনের এই লেলিহান শিখাকে সবার চিতা বানিয়ে ফেলো। এই স্থানকে শ্মশান ভূমিতে পরিণত করো। সবাইকে এই আগুনে নিক্ষেপ করো, যাও। যাও। যথাজ্ঞা দেবী। নন্দরাজ, আমি নিজেই কানাইকে খুঁজে আনবো। কানাই! আগুন তো আরো বেড়েই চলেছে নন্দরাজ। এবার আমরা কি করব? মিত্র, হাওয়ার গতিবেগ দেখে আমার মনে হচ্ছে না যে এই মাটি আগুন নেভাতে পারবে বলে। কানাই! এই দুর্গন্ধ কিসের? তোমার মনস্কামনা সফল দেবী। ওর এখন চেতনা নেই। যশোদা, তোমার স্বামী তোমার জীবন নরক করে দিয়েছে। গৃহসুখ ছেড়ে তুমি পথে এসে দাঁড়িয়েছো। নিজের সন্তানদের থেকে অনেক দূরে এসেছো। এমন জীবন রেখে কি লাভ? দেবী, আমার কথার অর্থ বুঝতে পারছো তো? শেষ করে দাও তোমার এই জীবন। ঝাঁপিয়ে পড়ো এই অগ্নিকুণ্ডে। কি ভয়ানক আগুন! এই আগুন লাগলো কি করে দাদা? কানাই, কারুর আবার কোনো রকম ক্ষতি হয়ে যায়নি তো? চলো দাদা। আমায় যেতে দাও নন্দ। আমার মেয়ের বিপদের সময় আমি যদি না এগিয়ে যাই তাহলে কে যাবে বলো? আমায় দাঁড়াও যেতে মিত্র, দাও। দাঁড়াও। আমি বুঝতে পারছি তোমার মনে কি চলছে। কি হয়েছে বাবা? এই ভয়ঙ্কর আগুন লাগলো কি করে? আর কাকা কেন ভেতরে যেতে চাইছে? কানাই, রাধামা ভিতরে আগুনে আটকে পড়েছে। তার মানে আগুন তখন লেগেছিল যখন গোপিনী মধু নিতে ঢুকেছিল। মা রাধা, রাধা, কেউ আমার মেয়েকে রক্ষা করো। কাকি, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে রাধার কিচ্ছু হবে না। হে অগ্নিদেব, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো অগ্নিদেব। গোপিনী, আমি আসছি গোপিনী। আমাকে সাহায্য করার জন্য গোয়ালা এসে গেছে। কানাই, যেও না। গোপিনী, আমি আসছি গোপিনী। না না কানাই, তুমি যাবে না। ওই দেখো, নন্দরানীর আবার কি হলো? আরে নন্দরানীর আবার কি হলো? যশোদা, যশোদা, তুমি আগুনের দিকে এগিয়ে যাচ্ছ কেন? আমার কথা শোনো যশোদা। কেউ বাঁচবে না। দামোদরের আবার কি হলো? আমি তোমাদের মধ্যে কাউকে জীবিত ছাড়বো না। তোমাদের সবার জীবন আমি আজ শেষ করে দেব। যশোদা, বাস্তবে ফিরে এসো।
যশোদা! ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ফুলের মালা? বড় অদ্ভুত মানুষ তো। ওখানে আগুন দাউ দাউ করে জ্বলছে আর তুমি এখানে মৃত হওয়ার ভান করে আমার হাত থেকে ফুলের মালা পরতে চাইছো? চলো গিয়ে আগুন নে ভাই। আমার পরিকল্পনাতে কে বিঘ্ন ঘটাচ্ছে? কিভাবে এটা সম্ভব? হে নারায়ণ, এই সংকটের হাত থেকে একমাত্র আপনিই পারেন গোকুলবাসীদের রক্ষা করতে। রক্ষা করুন প্রভু। কি অসহনীয় এই সুর! বন্ধ করো! শান্তির জন্য এই স্থান ত্যাগ করতে হবে। ভ্রাতা, শুনলে? হ্যাঁ শুনলাম। কানাইয়ের বাঁশির ধ্বনি কত মধুর আর চিত্তাকর্ষক। হ্যাঁ সেটা সত্য, কিন্তু এ তো আমন্ত্রণ ধ্বনি। আমন্ত্রণ ধ্বনি? হ্যাঁ, কানাইয়ের এই মধুর ধ্বনি শুনতে পাওয়ার অর্থ হলো খুব তাড়াতাড়ি আমরা ওনার লীলার অংশ হতে চলেছি। সত্য? হ্যাঁ সত্য। তাহলে চলো। হ্যাঁ হ্যাঁ যাব, কিন্তু এই রূপে নয়। আচ্ছা, ছদ্মবেশ ধরে যাব। চলো তাহলে। চলো। বৎসনন্দ, চোখ খোলো। প্রণাম মুনিবর। কল্যাণ হোক। মুনিবর, আপনারা এখানে কি করছেন? এই স্থানটা সুরক্ষিত নয়। আপনারা চলে যান এখান থেকে। আমরা জানি যে এই স্থানে প্রাণঘাতী বায়ুর ভয়ঙ্কর প্রকোপ রয়েছে। জানা সত্ত্বেও আপনারা কেন এই ঝুঁকি নিয়েছেন? ধর্ম এটাই বলে যে নিজের প্রাণ সংকটে ফেলেও অন্য কারুর প্রাণ যদি রক্ষা করা যায় সেটা অবশ্যই করা উচিত। এর অর্থ আমরা তোমাকে এই সংকটে সাহায্য করতে এসেছি। শীঘ্রই আমাদের গোকুলবাসীদের মানসিক অবস্থা ঠিক করে দিন। কেউ কাউকে চিনতে পারছে না। সবার হৃদয়ে একে অপরের জন্য ভালোবাসা, করুণা, দয়া হঠাৎ করে যেন শেষ হয়ে গেছে। কোন রকম রক্তপাত হওয়ার আগেই আপনারা সকলের মানসিক অবস্থা ঠিক করে দিন। মানব জাতিকে সাহায্য করবার এই সুযোগ দিয়ে আপনি খুব বড় উপকার করলেন আমাদের এই অশ্বিনী কুমার দয়কে। আমরা আপনার কাছে কৃতজ্ঞ প্রভু। হে অশ্বিনী কুমার, কৃতজ্ঞ তো আমি আপনাদের কাছে, কারণ আপনারা দুজন দেববৈত্য আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন। আপনাদের এখানে আসা প্রমাণ করে দেয় যে ভক্তি ভরে অশ্বিনী কুমারদের ডাকলে প্রার্থনা নিষ্ফল হয় না।
আমার হাতে অস্ত্র এলো কোথা থেকে? আমাকে তুমি মারতে এসেছিলে? আমি তোমাকে মারতে এসেছিলাম? ছি 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 ভগবান! হে নারায়ণ, গোপিনী, ওঠো গোপিনী। গোপিনী, ওঠো। আমি তোমাকে নিতে এসেছি। গোপিনী, আমার কাছে এসো গোপিনী। গোপিনী, গোয়ালা, তুমি এসে গেছো গোয়ালা?